আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। আজকে আমরা এখন চলে আসলাম নমুনা ২ নিয়ে। তো নমুনা ১ যেটা ছিল সেখানে আমরা মূলত একক কাজগুলো কি ধরনের আসতে পারে পরীক্ষাতে সেগুলো দেখিয়েছি। ১০ তারিখে যে পরীক্ষাটা আমাদের ৭ম শ্রেণীর বাংলা পরীক্ষাটা, সেখানে আমরা সবাই জানি যে কি শুধু একক কাজ আসবে না, অবশ্যই ওখানে দলগত কাজও আসবে। দলগত কাজ আসলে কি আসতে পারে সেটাই এখন আমি দেখাবো। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো যেটা একক কাজে, সেটার লিংক আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তোমরা সেখান থেকে যে অবশ্যই দেখে নিবে, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে। চলো দেরি না করে আমরা আমাদের দলগত প্রশ্নগুলোতে চলে যাই। আর এই প্রশ্নগুলো দেখবা মনোযোগ দিয়ে, খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা জানি না প্রশ্ন বের হবে নাকি হবে না। যদি না বের হয় এইসব নমুনাগুলো থেকেই ধারণা নিয়ে পরীক্ষাতে লিখতে হবে। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে প্রশ্নগুলো। তো আমরা যদি নিচে যাই দেখি যে প্রশ্ন নাম্বার ৪ যেটা, সেখানে জোড়ায় কাজ বলাই আছে, মানে দলগত কাজ আর কি সেটা। তো এখানে তোমাকে বলছে কি নিচের অনুচ্ছেদটা পড়ো, এরপর এখানকার অন্তত ১০টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটা লেখো। তার মানে একটা এই অনুচ্ছেদটাই তোমাকে লিখতে হবে, কিন্তু ১০টা শব্দের বদল বা পরিবর্তন আনতে হবে। তো এটা যদি দেখে নিই, তোমরা দেখবে যে রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। এই কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছুই নেই। সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধান ও উপায় আছে। পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি আনন্দের ঘটনাও ঘটে। অন্যের দুঃখে দুঃখী হতে হয় এবং অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না, তাতে হতাশ হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সূর্য উঠে তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে। এটাকে তুমি কিভাবে পরিবর্তন করবে? যেমন এই রাত্রির জায়গায় তুমি লিখতে পারো যে কি নিশি বা রাত যত গভীর হয়। প্রভাতের জায়গায় তুমি লিখতে পারো কি সকাল বা ভোর তত কাছে আসে। এবার হচ্ছে এই কথার মানে হলো বিপদ, যেটা শব্দটা এই বিপদের জায়গায় লিখছে কি আপদ বা দুর্দশা দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধানের উপায়ও আছে, সেটা পরিবর্তন করা হয় নাই। এরপর দেখি পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে। এখানে কি লিখছে একটু পরিবর্তন করে শব্দটা ধরণীতে। নানা ধরনের ঘটনা ঘটা বলি ধরণী এত বৈচিত্র্যময়। ঠিক আছে? এরপরে আমরা যদি একটু খেয়াল করি কি দেখবো যে দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি হাসি বা খুশির ঘটনাও ঘটে। দুঃখের ঘটনা যেমন ঘটে তেমন আনন্দের জায়গায় এখানে কি লিখতেছি আমরা হাসি খুশির। এরপর হচ্ছে কি অন্য ব্যথায় ব্যথিত হতে হয় অন্যের ব্যথায়। অন্যের দুঃখে দুঃখী হতে হয় জায়গায় কি লিখছে অন্যের ব্যথায় ব্যথিত হতে হয়। বা অন্যের আনন্দে আনন্দিত হতে আছে। অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তো এটা একই, এটা পরিবর্তন করা হয়নি। আচ্ছা, এগুলো কিছু না, এগুলো ভুল। বলা যায়, তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না, তাতে নিরাশ হওয়ার কিছু নেই। তো এখানে দেখতেই পারতেছো নিরাশ লিখছে। তো হতাশের জায়গায় এই যে হতাশ শব্দের পরিবর্তন ঘটে কি লিখছে নিরাশ। মেঘ যেমন কেটে যেমন রবি দিবাকার হয়, রবি দিবাকার বলতে বুঝাইছে এই যে সূর্য ওঠে। তেমনি সংকট কেটে ভালো সময় আসে। সংকটের এই এটা পরিবর্তন আনছে কিসের জায়গায় দুঃসময়। এই হচ্ছে কথা। তোমরা খেয়াল করলে দেখবা পরিবর্তন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, ১০টা। ১০টা মোট হচ্ছে কি তোমার শব্দ পরিবর্তন করা হয়েছে। এটাই হচ্ছে তোমাদেরকে একটা দলগত কাজ নমুনা। এরপরে যদি ৫ নাম্বার প্রশ্ন আমরা দেখতে চাই যে দলগত কাজ, সেখানে কি বলছে জ্যোতির্চিহ্ন বলতে কি বোঝো? বিভিন্ন ধরনের জ্যোতির্চিহ্ন ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। এখানে আমরা কি বলতে পারি যে আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি। এই থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয়। কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতগুলোর নাম জ্যোতির্চিহ্ন। আমরা সকল কথা একই সুরে বলি না। কথা বলার সময় আমাদের সুরের ওঠানামার মধ্য দিয়ে বক্তব্যের মূল ভাব শ্রোতার কাছে স্পষ্ট হয়ে ওঠে। কোনো শব্দ আমরা উচ্চ, মৃদু বা নিম্ন স্বরে উচ্চারণ করি। আবার দেখা যায় কোনো শব্দের উপর অধিক ঝোঁক অথবা জোর প্রয়োগ করি শব্দের গুরুত্ব বোঝানোর জন্য। তাই বক্তব্যের ভাব ভঙ্গিমা প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি। এই দুটো হচ্ছে তোমাদের দলগত কাজ, যেগুলো তোমাদেরকে একটা আইডিয়া বা ধারণা নিতে সাহায্য করবে কিরকম প্রশ্ন আসতে পারে দলগত কাজ থেকে। আবারও বলে রাখতেছি, একক কাজগুলো যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দেওয়া আছে, সেটা দেখে নিবা। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে
পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের সাজেশন মূলক জিনিসপত্র নিয়ে আসবো। বই থেকে কি পড়তে হবে সেগুলো নিয়ে আসবো। সেগুলো যাতে সবার আগে পেয়ে যাও এবং প্রশ্ন বের হলে সেটার সমাধান নিয়েও আসবো। সো অবশ্যই এগুলোর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, লাইক দিবা, কমেন্ট করবা। আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে সবাই উপকৃত হতে পারে। সো দেখা হবে পরবর্তী ভিডিওটাতে খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।